আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আপনারা তো লাইক দেন না, আজকে অবশ্যই লাইক দিবেন। এই ভিডিওটা একটা সারপ্রাইজ ভিডিও। সারপ্রাইজ দিলাম আপনাদের মাঝে, একটা কথা বলবো, দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না আমি কি সারপ্রাইজের কথা বলেছি। ভিউয়ার্স, তাহলে ভিডিও দেখতে থাকেন। সকাল সকাল নাস্তাটা খেয়ে যাব সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের, তাই নাস্তাটা নিয়ে নিলাম। স্যুপ নিলাম, চা নিলাম, পরোটা, আর এই যে ওরা খায় ছাকা রুটি, এই রুটিটা স্টার কাবাবে চলে গেলাম। এখান থেকে নাস্তা খেয়ে আমরা গন্তব্যস্থানে যাব। পাশে থেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভিউয়ার্স। পুরো ফ্যামিলির সাথেই যাচ্ছি, কারণ আমরা যেখানেই যাই একসাথেই যাই। দোয়া করবেন আমাদের ফ্যামিলিটার জন্য, যাতে সবাই ভালো থাকে, আমার ছেলে মেয়ে যাতে অনেক ভালো থাকে। অনেক দোয়া করবেন, অনেক দোয়া করবেন, ভালোবাসা দিবেন আমার ছেলে মেয়েকে। যেমন আমাকে সবাই ভালোবাসেন, আমার ছেলে মেয়ের জন্যও দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। আজকে যেখানে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, তাই খুশিটা আপনাদের মাঝে শেয়ার করতে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, না দেখলে কি হচ্ছে কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। জানারও অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে। সারপ্রাইজ ভিডিও তো আছেই, তাহলে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, চলতে থাকি আগে। ভিউয়ার্স, আমরা কিন্তু লেকে দিয়ে সারপ্রাইজ দিতে যাচ্ছি, কারণ আমরা এসেছি লেক পর্যন্ত এসেছি। একটু ছেলে মেয়ে বললো নদীর হাওয়া খাবে, কারণ রাস্তা দিয়ে ওখান দিয়ে জ্যাম ছিল, অনেক প্রচুর জ্যাম, দেরি হয়ে যাবে, তাই এখান দিয়ে যাচ্ছি। কারণ এখান থেকে গেলে তাড়াতাড়ি হবে, আর মেন রাস্তাতে গেলে অনেক জ্যাম আজকে, আবার টাইম মতো পৌঁছাতে হবে আমাদের। তাই আমরা এই রাস্তা থেকে আমরা যাওয়া শুরু করেছি, আর লেকটা দিয়ে যাব, মানে সৌন্দর্য উপভোগ করতে করতে যাই, প্রিয় মানুষ আরাম করতে করতে যাই, আপনাদের দেখাতে দেখাতে যাই। হাতিঝিল এটা সবাই চেনে, দেখানোর কোনো কিছু নেই, তারপরেও আনন্দ ভ্রমণ করতেছি, কাজেও যাচ্ছি, সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি আপনাদের। আমাদের খুশিটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমরা ওই অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোথায় যাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর কার জন্য যাচ্ছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি যার জন্য, তাকে সাথে নিয়ে যাচ্ছি, গেলে দেখতে পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আবারও অনুরোধ রইল ভিউয়ার্স। না হলে সারপ্রাইজটা মিস করে যাবেন। না টেনে দেখবেন না ভিউয়ার্স। লেক দিয়ে যাওয়ার একটাই কারণ, রাস্তায় অনেক জ্যাম ছিল, সিএনজি থেকে নেমে গিয়েছি, না হলে অ্যাপয়েন্টমেন্ট না হচ্ছে না, মিস হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যেহেতু আমার বাসা থেকে দূর অনেক দূরে যাচ্ছি, তাই আমরা এই পথটা বেছে নিলাম, শর্টকাট পথ। এখান থেকে নেমে তাহলে সিএনজিতে গেলে তখন জ্যামটা কম পাবো, তাই এই পথে গেলাম। যানজট থেকে বাঁচার জন্য এই রাস্তাটাই বেছে নিয়েছি। আমরা হাতিঝিল পর্যন্ত এসেছি, অনেক সময় লেগেছে। তারপর ওখান থেকে যদি যেতাম যেখানে যাব অনেক সময় লাগতো, তাই আমরা বোট দিয়ে গিয়ে তারপর বোট থেকে নামলাম,
নেমে আবার সিএনজি দিয়ে গন্তব্যস্থানে যাচ্ছি। হ্যাঁ, তো পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে বাড়িধারার মেইন রাস্তাতে আছি। বাড়িধারা থেকে কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, কারণ আমরা ডাইরেক্ট বাসা থেকে সিএনজিতে যেতে পারতাম কিংবা ট্যাক্সিতে যেতে পারতাম, কিন্তু রাস্তা যেদিন আমরা গিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওদিন অনেক জ্যাম ছিল, রাস্তা অনেক সময় লেগেছে। আমরা হাতির ঝিল আস্তে আস্তে অনেক সময় লেগে গিয়েছে, তাই আমরা মনে করলাম হাতির ঝিল থেকে বোট দিয়ে আসি। বোট দিয়ে নামার পর দেখলাম রাস্তাটা পুরো ক্লিয়ার, তখন আমরা সিএনজি দিয়ে আমাদের গন্তব্যস্থান বাড়িধারা চলে যাচ্ছি। তাই পাশে থেকে দেখুন চলে এসেছি আমাদের গন্তব্যস্থান। আপনাদের জন্য সারপ্রাইজ এখনই শেষ হয়ে যাবে, তাই পাশে থাকেন। আপনারা তো পাশে আছেন তাই না ভিউয়ার্স? ভিউয়ার্স, রাস্তাটা নিরিবিলি, কারণ এখানে বেশিরভাগ প্রাইভেট কারই চলে। আমাদের তো প্রাইভেট কার নেই, তাই আমরা সিএনজি দিয়ে যাচ্ছি। যার যেটা আছে সেটা দিয়েই সন্তুষ্ট থাকা ভালো। আমরা প্রাইভেট কার দিয়েও আমাদের নেই, যেহেতু আমরা সিএনজি দিয়ে আসলাম। আবার অনেকে ট্যাক্সি ক্যাব দিয়ে চলে যায়। আমরা হ্যাঁ, এখান থেকে রিক্সা যায় না, এখানে ট্যাক্সি, প্রাইভেট কার এগুলো যায়। তাই রাস্তাটা দেখুন অনেক শুনশান, যার যার প্রাইভেট কার দিয়ে যাওয়া আসা করছে। আমরা বাড়িধারা যাচ্ছি, যেখানে যাচ্ছি এখনই আমরা গন্তব্যস্থানে চলে আসব। আর এই জায়গাটা খুব সিকিউর প্লেস, তাই মানে সবাই এখানে ওই রিক্সা গাড়ি এখানে চলে না, তাই ট্যাক্সি আর কিনা আপনার প্রাইভেট কারে এখানে সচরাচর চলাফেরা করা হয়। আর আমরা সিএনজিতে গেলাম। চলে এসেছি খুশির জায়গা আর এমন কষ্টের জায়গা, কারণ অনেকের কাছে কষ্টের জায়গা, আমাদের কাছে তো অনেক অনেক কষ্টের জায়গা। আবার খুশির জায়গা, দুই দিকে দুইটা পথ, কারণ এই হাত ধরে যাচ্ছে যারা দুইজন, তার মধ্যে একজন চলে যাবে, দুজনে থেকে আলাদা হয়ে যাবে। কারণ আবার কে কোন সময় দেখা হবে এটা বলা যায় না, দুজন আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার জায়গাতে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের কাছে খুশি, কারণ আমার মেয়ে ছেলে যেখানেই থাকবে অনেক ভালো থাকবে, এই দোয়াটা করব। আমরা যদি একটা কুঁড়ে ঘরেও থাকি, তাহলে আমার ছেলে মেয়ে যদি অনেক ভালো থাকে, এর চেয়ে খুশি হয় না, তাই না? কি বলেন আপনারা? আমরা অনেক খুশি, কিন্তু মন থেকে কষ্ট সবাই পায়। এই কষ্টটা আমার মনের ভিতরে আছে, রিন্তিরাবুর মনের ভিতরে আছে। তারপরও কষ্টর থেকে সুখটাকে আমরা বেশি প্রাউড দিয়ে এখানে এসেছি। আনন্দ লাগছে, গর্ব লাগছে, মেয়েকে নিয়ে আসতে পেরেছি। যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মেডিকেল, আর কি আমার মেয়ের মেডিকেল করতে এসেছি। আমার মেয়ে চলে যাবে বাইরে ওর হাজব্যান্ডের কাছে। বললাম না, অনেক খুশির একটা সারপ্রাইজ। আবার আমাদের জন্য কষ্ট, কারণ মেয়ে আমার থেকে অনেক দূরে চলে যাবে। ছোটোবেলা থেকে একসাথে ছিলাম, বড় করেছি। এখন আমার মেয়ে অনেক দূরে চলে যাবে। ও ভালো থাকবে, ওর জন্য অনেক দোয়া করবেন, অনেক বেশি বেশি দোয়া।
এইটাই নিয়ম, মেয়ে হয়ে জন্মাইছে। হ্যাঁ, অন্য কারণ ঘরে আমিও যেতে তো হবে। আমিও তো এসেছি আমার শ্বশুর বাড়ি। পরের ঘরে ও যেতে যাবে, হবে। ও শ্বশুর বাড়ি ভালো থাকবে, শ্বশুর শাশুড়িকে অনেক ভালো রাখবে। তাহলে মেডিকেলটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। মেডিকেল করে আমরা বেরিয়ে এসেছি। দেখতে থাকেন ভিডিও। আলহামদুলিল্লাহ মেয়ের মেডিকেল সম্পূর্ণ হলো, আপনারা দেখতে পেলেন। ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মেডিকেল ও যাতে করে বের ভালো হলাম। থাকে, ওর হাজবেন্ডের সাথে হাজবেন্ডের কাছে যাবে, গিয়ে যাতে ভালো থাকতে পারে, হাজবেন্ডের সাথে হ্যাপি থাকতে পারে, একে অপরের পাশে থাকতে পারে, হাজবেন্ডের শক্তি হয়ে পাশে থাকতে পারে। এটা তো অবশ্যই করবেন। আর ওর পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমাদের হাজবেন্ডের ফ্যামিলির জন্য অনেক ভালো মানুষ, সবাই ভালো, আমাদের ফ্যামিলির মতো ওরা অনেক ভালো। আমার আপা ভাই ওদের জন্য দোয়া, অনেক ভালোবাসা। আমার মেয়ের জামার জন্য অনেক দোয়া। জামাইয়ের বাবা তো অনেক ভালো, আমার ভাই হ্যাঁ, অনেক ভাই ভালো, আপা অনেক ভালো। ওনাদের সাথে কথাবার্তা সবকিছু মানে এত সুন্দর যে বলার মতো না। হ্যাঁ। আল্লাহ তাদের কিনা ভালো ওদের রাখুক। দেখে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, কারণ আপা অনেক ভালো মানুষ। আপাকে দেখে আমার মেয়েকে আমি দিয়েছি। আশা করছি আমার মেয়ে অনেক ভালো থাকবে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যাতে সুখে থাকে, ভালো থাকে, হ্যাপি থাকে, হাজবেন্ডকে খুশি করতে পারে, যেরকম হাজবেন্ড চায় ওরকম করে ওনার ওর পাশে থাকতে পারে। একে অপরের পাশে থাকলে এইটাই শক্তি, তাই না? আমরা তো 25 বছর পার করে দিলাম হাজবেন্ডের সাথে। আমার মেয়েও যাতে হাজবেন্ডের এরকম শক্তি হয়ে সময় থাকতে পারে। ভালোভাবে থাকতে পারে। তাহলে ভিডিওটা আমি শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন মেডিকেলটা আমার তো ক্লিক করে দিবেন। মেডিকেল হয়েছে, মেডিকেলের রিপোর্টটা যেন ভালো আসে, দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভালো আসবো ইনশাআল্লাহ। তার মা বাবার দোয়া আছে না? তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে আদর করে, তারপরে আমরা দোয়া করি, তোমার ভাই দোয়া করে, তোমার দেবর, তোমার ননদ সবাই তোমার জন্য দোয়া করে। তাহলে একে অপরের পাশে থাকবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা রেখে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।